তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ বলেন তারাই হলো সফল কাম, তারাই হলো সফল ইমানদার। 2 নাম্বার, যারা দাওয়াতের কাজ করবে, কোরআনে আল্লাহ বলেন তাদের কথাটা কোরআনের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ কথা বলে ঘোষণা করেছেন। কোন ব্যক্তি যদি অন্য কাউকে কল্যাণের আহ্বান জানায়, নবী বলেন এই আহ্বানকারীর ডাকে যারা সাড়া দিবে তাদের সমপরিমাণ সওয়াব আহ্বানকারীর আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। এই যে 10 জনের আমলের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিলেন, এই দিয়ে দেওয়াটা মানে তাদের আমলকে একটুও কমাবে না, তাদের সওয়াব একটুও কমবে না। শেষে কি করে দেখেন, ওমান দা ইলা দালালা, কেউ যদি মানুষকে খারাপ কাজের দিকে আহ্বান জানায়, ওমান দা ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। কোন ব্যক্তি যদি অন্য কাউকে পথভ্রষ্টতার দিকে আহ্বান জানায়, তার আহ্বানে যত মানুষ সাড়া দিবে তাদের ওই পরিমাণ গুনাহ তার আমলনামায় চলে যাবে। নাউজুবিল্লাহ। ভূমিকায় 5টা কথা আমরা মনে রাখবো। 1 নাম্বার, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন জাতিকে দাওয়াত দেওয়ার জন্য। সূরা আ'রাফের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমি আদ জাতির নিকট হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম। তিনি তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সূরা আ'রাফের 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমি সামুদ জাতির নিকট সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছি, তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সূরা আ'রাফের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমি মাদিয়ান জাতির নিকট শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছি, তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তো 1 নাম্বার ভূমিকাতে যে বিষয়টা জানলাম, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের জাতিকে দাওয়াত দিয়েছে, একত্ববাদের দাওয়াত, তাওহীদের দাওয়াত, এক আল্লাহর ইবাদত করার জন্য দাওয়াত দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর পর ঈসা নবী এবং আমাদের নবী পর্যন্ত মাঝখানে লম্বা একটা গ্যাপ তৈরি হয়। এই গ্যাপ তৈরি হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা জগতের জন্য নবী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবলীগ করার হুকুম করেছেন, দাওয়াত দেওয়ার হুকুম করেছেন, ইসলাম প্রচার করার হুকুম করেছেন। সূরা মাঈদার 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি পৌঁছিয়ে দেন আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা অবতীর্ণ করা হয়েছে তা আপনি পৌঁছে দেন, এটার তাবলীগ আপনি করেন। এই গেল 2 নাম্বার কথা, আমাদের নবীকে আল্লাহ তাবলীগ করার হুকুম করেছেন। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে দাওয়াতের কাজ করেছেন, প্রকাশ্যেও দাওয়াতের কাজ করেছেন। আওয়াজ আরো কমায় দেন। গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। সহিহ বুখারীর 4770 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال লাম্মা নাযালাত ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, যখন কোরআনের এই আয়াত নাজিল হয়, আপনি আপনার নিকট আত্মীয়কে জাহান্নামের ভয় দেখান। সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, নবীজি সাফা পাহাড়ের উপর উঠলেন। ফাজাআলা ইউনাদি ইয়া বানি ফিহরিন ওয়া ইয়া বানি আদিয়িন লিবুতুনি কুরাইশ, নবী কুরাইশের বিভিন্ন গোত্রের নাম নিয়ে নিয়ে তাদেরকে ডাকলেন। জনগণ আসতে লাগলো। ফাজাআলার রাজুলু ইযা লাম ইস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া, যেই ব্যক্তি আসতে পারবে না তিনি আরেকজনকে পাঠায়া দিছে, যাও তো মোহাম্মদ কি বলে একটু শুনে আসো তো, আমাকে আইসা জানাইবা। মানুষরা মাঠের মধ্যে একত্রিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খায়লান বিল ওয়াদি তুরিদু আন তুগিরা আলাইকুম, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল ঘোর সোয়ার অপেক্ষা করতেছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? ক্বালু না'আম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা অবশ্যই তোমার কথা বিশ্বাস করব, কারণ আমরা তোমাকে কখনো সত্যবাদী ছাড়া কখনো কল্পনা করি নাই। তুমি সব সময় সত্য বলেছো, তোমাকে মিথ্যাবাদী হিসাবে ভাবি নেই আমরা, তুমি যা বলবে সব সত্য কথা। নবীজি বললেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, তাহলে শোনো তোমরা, আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় দেখাই। আল্লাহকে মেনে নাও, যদি না মানো তোমাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিবে। আবু লাহাব দাঁড়িয়ে বলে, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করলা? তোমার পুরাটা দিন ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। তুমি এই কারণে ডাকছো আমাদেরকে, এটা কি বললা তুমি? আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আমার নবী দিন ধ্বংস হবে না, বরং আমার নবীকে যে ধ্বংসের বদদোয়া করছে তার 2 হাত ধ্বংস হোক। তাহলে নবী প্রকাশ্যে তাবলীগ করলেন, এই শুরু করলেন প্রকাশ্যে দাওয়াত দেওয়া। 1 নাম্বার, সব নবীরা দাওয়াত দিয়েছেন। 2 নাম্বার, নবীকে আল্লাহ তাবলীগের হুকুম করেছেন। 3 নাম্বার, নবী গোপনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যেও দাওয়াত দিয়েছেন। 4 নাম্বার, আমাদের নবী শেষ নবী, ওনার পরে আর নবী আসবে না, ওনার মাধ্যমেই নবুয়তের দরজা বন্ধ, উনি খাতামুন নবিয়্যিন। সহিহ বুখারীর 3535 নাম্বার হাদিস, 3535 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানা ওয়া আজমালা, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘরটা বড় সুন্দরভাবে সাজিয়েছে। ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি যাওয়িয়া, তবে ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? নবীজি বলেন, একটা ঘর বানিয়েছে, ঘরটা বড় সুন্দরভাবে সাজিয়েছে, কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, মানুষ ওই ঘরের চারপাশে ঘুরে আর আশ্চর্য হয় আর বলে, ঘরের এই কোণার মধ্যে ইটটা কেন লাগানো হলো না? নবীজি বলেন, আনাল্লাবিনা আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, শোনো তোমরা, আমি হলাম সেই ইট, আমার মাধ্যমে এই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। আমার আগ পর্যন্ত, ঈসা নবী পর্যন্ত নবীদের মাধ্যমে এই ঘর আল্লাহ সাজিয়েছেন। 1 ইট বাকি, মানে আমি বাকি, আমার মাধ্যমে এই ঘরের সৌন্দর্যতার সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এগুলো 4 নাম্বার কথা। তাহলে নবীর পরে যেহেতু নবী নাই, তো নবীদের কাজ কারা করবে? 5 নাম্বার কথা, এই কাজ আমরা করব। বলেন কারা করবে?
আমরা। সহিহ বুখারীর 3461 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত যদি জানো এটাই তোমরা অন্যের কাছে পৌঁছিয়ে দাও, তাবলীগ করে দাও। আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা যেই কাজ, এই কাজ এখন যেহেতু নবী আর আসবে না, তাই আমরা যেন এই কাজটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই ভূমিকায় 5 কথা জানলাম। এখন জানবো এই কাজ যারা করব এটার মৌলিক 5টা উপকার জানবো আমরা। বলেন কয়টা? 5টা। 1 নাম্বার, যে ব্যক্তি অন্য কাউকে কল্যাণের আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আল্লাহ তাদেরকে সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে সফল মুমিন বলে ঘোষণা করছেন। আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ বলেন তারাই হলো সফল কাম, তারাই হলো সফল ইমানদার। 2 নাম্বার, যারা দাওয়াতের কাজ করবে, কোরআনে আল্লাহ বলেন তাদের কথাটা কোরআনের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ কথা বলে ঘোষণা করেছেন। যারা দাওয়াতের কাজ করবে তাদের কথা সবচেয়ে শ্রেষ্ঠ কথা। সূরা হামিম আস-সাজদার 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যেই ব্যক্তি অন্য কাউকে আল্লাহর দিকে আহ্বান জানায়। আমি আপনাকে বললাম নামাজের দিকে আসেন, আল্লাহ বলেন তোমার চাইতে উত্তম কথা আর কার কথা হতে পারে। কোন মানুষকে আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় বললেন চলো নামাজের মধ্যে যাই, আল্লাহ বলেন তার চাইতে উত্তম কথা আর কার কথা হতে পারে। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহ বলেন এর চাইতে উত্তম কথা আর কার কথা হতে পারে। তাহলে কল্যাণের দিকে যে আহ্বান করে, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়, তার কথা শ্রেষ্ঠ কথা বলে আল্লাহ কোরআনে ঘোষণা করলেন। 3 নাম্বারটা মনোযোগ সহকারে বুঝেন। আপনি 10 জন মানুষকে নামাজের দাওয়াত দিয়েছেন, এই 10 জন আপনার দাওয়াতে নামাজে আসছে, এই 10 জন নামাজ পড়ার কারণে তারা যেই পরিমাণ সওয়াব পাবে, তাদের সওয়াব থেকে আল্লাহ একটুও কাটবে না। তাদের সওয়াবটা তাদের আমল নামায় রেখেই ওই সমপরিমাণ আমল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের 10 জনের সমপরিমাণ সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবেন। মুসলিম শরীফের 6697 নম্বর হাদিসের বর্ণনা। মোট হাদিস সংখ্যা হবে 7453টা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ। কোন ব্যক্তি যদি অন্য কাউকে কল্যাণের আহ্বান জানায়, নবী বলেন এই আহ্বানকারীর ডাকে যারা সাড়া দিবে তাদের সমপরিমাণ সওয়াব আহ্বানকারীর আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। এই যে 10 জনের আমলের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিলেন, এই দিয়ে দেওয়াটা মানে তাদের আমলকে একটুও কমাবে না, তাদের সওয়াব একটুও কমবে না। হাদিস পুরাটা শেষ নেই, শেষের অংশটুকু বলবো, আসলে বলবো। শেষে কি কয় দেখেন, ওমান দাআ ইলা দালালাহ, কেউ যদি মানুষকে খারাপ কাজের দিকে আহ্বান জানায়। কি কাজ? আপনি আপনার 5 বন্ধুরিকে বলছেন আজকে রাত্রে 1টা বাজে চলিস অমুক জায়গায় যাবো, ব্যবস্থা হয়ে গেছে। কি ব্যবস্থা? আরে হয়ে গেছে, ওই যে যেই ব্যবস্থা করার কথা ছিল ওইটা হয়ে গেছে, আজকে রাত্রে 1টার থেকে শুরু হবে, তোরা সবাই চলিস। তো এই কথা বলার পর আপনারা 5 জন তার ডাকে সাড়া দিয়ে নিয়ে গেছে। আপনি কি দরকার ছিল এদের 5 জনটা নেওয়ার?
এই যে পাঁচজন আপনার কথায় গুনাহ করবে, এই পাঁচজনের গুনাহ কমবে না, তাদের গুনাহ তারা পাবে, তাদের সমপরিমাণ গুনাহ আপনার খাতায় চলে যাবে। ওমান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। কোন ব্যক্তি যদি অন্য কাউকে পথভ্রষ্টতার দিকে আহ্বান জানায়, তার আহ্বানে যত মানুষ সাড়া দিবে তাদের ওই পরিমাণ গুনাহ তার আমলনামায় চলে যাবে। নাউজুবিল্লাহ। এবার চিন্তা করেন, যারা ঘরের মধ্যে এটা কিনে দিছেন, হ্যাঁ, আপনার মা, আপনার বাবা, আপনার ছেলে মেয়ে, আপনি একা গুনাহ করলে এটা মাফ, আল্লাহর কাছে চুপে চুপে মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনি এতজনের গুনাহের ভার কিভাবে মাথায় নেবেন? হ্যাঁ, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ সবাইকে হেফাজত করেন। তাহলে 3 নাম্বার জানলাম, কল্যাণের দাওয়াত যিনি দিবে, যারা তার ডাকে সাড়া দিবে, তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই দাঈকেও দান করবেন। 4 নাম্বার, কোন দাঈ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়, তার কথায় যদি আল্লাহ একজনকে হেদায়েত দিয়ে দেয়, আরবের লাল ওটের মালিক হওয়ার চাইতেও এক ব্যক্তিকে হেদায়েত দিয়ে দেওয়াটা কোটি গুণ বেশি দামি। একটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 4210 নম্বর হাদিসের বর্ণনা। বর্ণনাকারী সাহাবীর নাম সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াউমা খায়বার, খায়বার যুদ্ধের দিন আল্লাহর নবী ঘোষণা করলেন, লা উ'তিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব, যার হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন খায়বারের বিজয় দান করবেন। ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি আল্লাহ আর তার রাসূলকে ভালোবাসে, আল্লাহ আর তার রাসূলও তাকে ভালোবাসে, এমন এক ব্যক্তিকে আমি পতাকা দিব, যার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন। যে আল্লাহকে ভালোবাসে, তার রাসূলকে ভালোবাসে, মজার বিষয় ওই ব্যক্তিটাকে আল্লাহও ভালোবাসে, রাসূলও ভালোবাসে। সাহাবাদের রাতে ঘুম নাই, মনে হয় আমারে, না না তোমারে, না 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 তারে, না না আবু বকরকে, এর ঘুম নাই কারো। হাদিসে কি আসছে দেখেন, ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা, সাহাবারা রাতের বেলা এই জল্পনায় কাটায়, না জানি কাকে পতাকাটা দেওয়া হয়, সারা রাত শুধু এই জল্পনা, না জানি কাকে দেওয়া হয়। ফালাম্মা আসবাহান নাস গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়ারজু আইয়ুতাহা, সকালবেলা সবাই আল্লাহর নবীর সামনে আসছে, সবার আশা আমাকে দেওয়া হবে। সবার দিকে আল্লাহ নবী তাকিয়ে বললেন, আইনা আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, আলী কোথায়? সুবহানাল্লাহ। সাহাবারা সবার দিকে তাকায় আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াশতাকি আইনাই, আলীর চোখের সমস্যা, এই জন্য হযরত আলী আসতে পারে নাই। فأرسل رسول الله صلى الله عليه وسلم إليه فأتي به, আলীর কাছে লোক পাঠিয়ে আল্লাহ নবী আলীকে ডাকায় নিলেন। فبصق رسول الله صلى الله عليه وسلم في عينيه, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে নবী থুতু মুবারক লাগিয়ে দিলেন। ওয়াদআ লাহু, আলীর জন্য দোয়া করলেন। সাহাবারা বলেন, ফাবারাআ কান্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, আলী এমন ভাবে সুস্থ হয়ে যায়, চোখের মধ্যে তাকায় দেখলাম মনে হয় জীবনেও কোনোদিন চোখে অসুস্থতা হয় নাই। স্বপ্নেও যদি লাগায় দেয় কাজ হয়ে যাবে। নবীজি ফাআতাহুর রায়া, হযরত আলীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পতাকাটা দিয়েছে। দেওয়ার পর হযরত আলী বললেন, উকাতিলুহুম হাত্তা ইয়াকুনু মিসলানা, হুজুর আমি তাদের বিরুদ্ধে লড়াই করব, তারা যতক্ষণ মুসলমান না হয়। নবীজি বললেন, উনফুজ আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম, তুমি এই অবস্থায় তাদের আঙিনায় যাইবা, যাওয়ার পর সুম্মাদউহুম ইলাল ইসলাম, ইসলামের দিকে তাদেরকে দাওয়াত দিবা। ওয়া আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহ, আল্লাহর হকের ব্যাপারে তাদেরকে অবহিত করবা। আলী মনে রাখবাল, আইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন আইয়াকুনা লাকা হুমুরুন নাআম,
একজন মানুষকে আল্লাহ তোমার মাধ্যমে হেদায়েত দান করা আরবের লাল তোমার মালিকানায় আসার চাইতে আরো কোটি গুণ বেশি দামি। এলো 4 নাম্বার। একজন মানুষ যদি আমার আপনার কথা হেদায়েত হয়ে যায়, বাস আমার আপনার নাজাতের জন্য এটাই যথেষ্ট হয়ে যেতে পারে। 5 নাম্বার, যিনি দাঈল আল্লাহ, যিনি দাওয়াতের কাজ করবে, 5 নম্বর ফলাফল, 1500 বছর আগে নবীর করা একটা দোয়ার মধ্যে আপনিও শামিল হয়ে যাবেন যদি নবীর কোনো কথা অন্যের কাছে পৌঁছায় দেন। তিরমিজি শরীফের 2657 নাম্বার হাদিস, 2657। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না শাইআ ফাবাল্লাগাহু কামা সামিআ। ওই ব্যক্তিকে আল্লাহ আলোক উজ্জ্বল বানায় দেন, ওই ব্যক্তিকে আল্লাহ আলোকিত বানায় দেয় যেই ব্যক্তি আমার কাছ থেকে কোনো কিছু শুনছে, শোনার পর যেইভাবে শুনেছে ওইভাবে পৌঁছে দিছে। তাহলে আমরা যদি রসুলের এই কথা, রসুলের বাণী, আল্লাহর বাণী অন্যের কাছে পৌঁছিয়ে দিই, তো আমাদের জন্য নবীজি দোয়া করে গেছেন। তাহলে ফলাফল কয়টা জানলাম? ভূমিকা জানলাম কয়টা? 5 কত হইল? 10। যিনি দাওয়াত দিবেন, হকের দাওয়াত, আল্লাহর দিকে দাওয়াত, দাঈ ইলাল্লাহ বা মুবাল্লিগ বা খতিব বা মুহাদ্দিস বা মুফতি বা এলাকার মধ্যে দাওয়াতের কাজ করে যিনি, তার মৌলিক 9টা গুণ থাকা দরকার। কয়টা বলেন? দাঈ, আলোচক, বক্তা, খতিব, তাদের কয়টা গুণ থাকতে হবে? 9টা। 1 নাম্বার, আল ইখলাসু ফিদ দাওয়া, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ইখলাসের সাথে দাওয়াত দেওয়া। সূরা জুমারের 11 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। নবী আপনি বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি। দাওয়াত একটা ইবাদত, এটা একনিষ্ঠভাবে করা। বলেন দাওয়াত কি? ইবাদত। এটা কিভাবে করা? একনিষ্ঠ, ইখলাসের সাথে। 2 নাম্বার, যিনি দাঈ ইলাল্লাহ হবে, বিশেষ করে উলামায়ে কেরাম যারা আছে, তারা এই কথা মনে করা, আন্নাহু ওয়ারিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীর একজন ওয়ারিস, এই মিরাজ বন্টনে কোনো খেয়ানত করা যাবে না। আস-সিলসিলাতুস সহিহা 2700 নম্বর বর্ণনা, 2700। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের বাবা একজন। আলা লা ফাদ্দালি আরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা লি আজমিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া। নবীজি বলেন, আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, কালো মানুষের উপর সাদা মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই, লাল মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই, লাল মানুষের উপর কালো মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই, ইল্লা বিত্তাকওয়া। নবী বলেন, যার তাকওয়া আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, ওই মানুষটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায়। হাদিসের শেষে নবী বলেন, হাল বাল্লাগতু, আমি কি আমার দাওয়াত পৌঁছিয়েছি, আমি কি আমার দায়িত্ব পৌঁছিয়েছি? সাহাবারা বলেন, জি, আপনি আপনার দায়িত্ব পৌঁছিয়েছেন। নবীজি বললেন, আলা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, তোমরা যারা উপস্থিত আছো, অনুপস্থিতদের কাছে আমার কথাগুলা যেন পৌঁছে দাও। দায়িত্ব নিয়ে এখানে বসা, যে আমি নবীর বাণী পৌঁছিয়ে দিব অন্যজনকে, আমি নবীর ওয়ারিস, এই মিরাজ বন্টনে খেয়ানত করা যাবে না। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মানিত্তাবাআনি। নবী আপনি বলেন, এটাই আমার রাস্তা, আমি জেনে বুঝে এই রাস্তায় মানুষকে দাওয়াত দেই, আমি এবং আমার অনুসরণ করে যারা তারা। তাহলে দাওয়াত আমিও দিই, আর আমার যারা অনুসরণ করে তারাও দেয়। আমরা নবীর অনুসরণ করি, আরে করি কি না? তাহলে আমাদেরও কাজ দাওয়াত দেওয়া। বলেন, আমাদেরও কাজ কি দেওয়া? দাওয়াত দেওয়া। তাহলে এই গেল 2 নাম্বার গুণাবলী, নিজেকে ওয়ারিস মনে করা, এই মিরাজ বন্টনে খেয়ানত না করা। 3 নাম্বারটা মনোযোগ সহকারে বুঝেন, এই জায়গায় আমাদের ঝামেলা হয়ে যায়। আইয়াকুনা সাবিতান ফিদ দাওয়া, অবিচলভাবে ইস্তিকামাতের সাথে দাওয়াত দেওয়া। আমার দাওয়াত গ্রহণ করবে না না করবে মানুষ, এটা জানে আল্লাহ। আমার কাজ দাওয়াত দেওয়া। আমার কাজ কি দেওয়া? দাওয়াত দেওয়া। এই ব্যাপারে 2টা দৃষ্টান্ত বর্ণনা করি। 1, সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহ নবীকে তার সম্প্রদায়ের মাঝে প্রেরণ করলাম, তিনি তাদের মাঝে 50 বছর কম 1000 বছর দাওয়াত দিয়েছেন, মানে 950 বছর। সূরা হুদের 40 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন ওয়ামা আমানা মাআহু ইল্লা কলিল। নূহ নবীর দাওয়াতে স্বল্প সংখ্যক মানুষ ঈমান আনছে। দাওয়াত দিছে কয় বছর? ঈমান আনছে কি? কলিল। কলিল বলছে আল্লাহ, স্বল্প সংখ্যক, কলিল। এখন এই যে উনি দাওয়াত দেওয়ার পরে এই স্বল্প সংখ্যক ঈমান আনার কারণে উনি দাওয়াত দেওয়া বন্ধ করে দিচ্ছে। আরে বলে বন্ধ করছে? অবিচল ভাবে দাওয়াত দিয়েছে। দৃষ্টান্ত নাম্বার 2, সহিহ বুখারীর 240 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা মন দিয়ে শোনেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله عليه وسلم كان يصلي عند البيت। নবী কাবা চত্বরে নামাজ আদায় করছিলেন। ও আবু জাহলিন ওয়া আসহাবুন লাহু জুলুস, আবু জাহেল আর তার সাথীরা পাশে বসা। ইসকালা বাদুহুম লিবাদিন, একজন আরেকজনকে কয় আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইদা সাজাদা। তোমাদের মধ্যে কে পারবা অমুক এলাকায় যাবে, যাওয়ার পর ওই এলাকার উটের নারী বুড়িগুলা আনবা, আনার পর মোহাম্মদ যখন সিজদায় যাবে মোহাম্মদের পিঠের উপর উটের নারী বুড়িগুলা রেখে দিবা। এরকম কে পারবা? এই কথা বলার পর একটা দাঁড়াইছে, নাম উকবা ইবনে আবি মুআইদ। ফামবাসা খালকাহুম ফাজাআ বিহি। এই উকবা ইবনে আবি মুআইদ ওটের নারী বুড়িগুলা আনছে, আনার পর ফানাজরা, আল্লাহ নবীর দিকে লক্ষ্য রাখলেন। নবীর দিকে লক্ষ্য রাখছে ভালো করে। আল্লাহ রাসূল কখন সিজদায় যায়, হাত্তা ইদা সাজাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন সিজদায় যায় ওয়াদাহু আলা যহরিহি বাইনা কাতিফাইহি, আল্লাহ নবীর পিঠ আর 2 কাঁধের মাঝামাঝি উটের নারী বুড়িগুলা রেখে দেয়। নবীজি সিজদায়। একটু কল্পনা করেন তো, নবীজি সিজদায়, নবীজি কোথায়? পিঠের উপর কি উটের নারী বুড়ি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ফাজালু ইয়াদহাকুনা ইউহিলু বা'দুহুম আলা বা'দিন, কাফেররা হাসাহাসি করে, হাসতে হাসতে একজন আরেকজনের উপর পড়ে যায়। নবীজির দৃশ্য দেখা, নবীজির এই অবস্থা দেখা কাফেররা হাসতে হাসতে একজন আরেকজনের উপর পড়ে যেতেছে, মানে তামাশা করতেছে। এবার আপনি মাঝে নিজেরে দাঁড় করাইবেন, এক পাশে বেঈমানরা হাসে, আরেক পাশে রাসূল সিজদায়, রাসূলের পিঠের উপর ওঠেন নারী বুড়িগুলা, আর আমি আপনি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শোনার পরেও ল্যাপের নিচ থেকে উঠতে পারছি না। 5 ওয়াক্ত নামাজ, দেয়ালের পাশে আমার ঘর, মসজিদের দেয়াল ঘেঁষে আমার ঘর, মসজিদে গেলে কেউ বাধাও দিবে না, বরং ওখানে গেলে নিরাপদ। এরপর আপনি 5 ওয়াক্ত নামাজে যান না। একটু নিজেরে দাঁড় করায় এইভাবে যে আমি এখানে দাঁড়িয়ে রইলাম, কাফেররা হাসতেছে, আমার নবীর পিঠের উপরে ওঠে নারী বুড়িগুলা, আর আপনি একটু নিজের ভাবনায় ফেলবেন যে এক পাশে কাফেররা হাসে আমার নবীর দৃশ্য দেখা, আর আমি নবীর একজন উম্মত, 5 ওয়াক্ত নামাজের আজান শুনি, মসজিদে যাই না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আসার পর তরহাত আর জহরি রাসূলিল্লাহ, নবীজির পিঠ থেকে ওঠে নারী বুড়িগুলা সরাইয়া দিছে। ফারফা রাসা, নবী মাথা উঠাইছে। কথা যেটা বলতে চাই, নবীজি এই যে নবীজির এইভাবে অত্যাচার করেছে, পরের দিন আর দাওয়াত দেয় নেই। আইয়াকুনা সাবিতা, অবিচলভাবে দাওয়াতের কাজ করতে হবে। এটা দায়ীর 3 নাম্বার গুণ। দায়ী, আলোচক, খতিব, বক্তা, মুবাল্লিগ, তাদের 4 নাম্বার গুণ। বলেন আমার সাথে, কথার কষ্ট, বলেন কথার কষ্ট, কর্মের কষ্ট, সহ্য করার ক্ষমতা থাকা। কথার কষ্ট সইতে হবে, কর্মের কষ্ট সইতে হবে। হ্যাঁ, এই 2টা সইতে হবে। প্রথম হলো কথার কষ্ট। সূরা আনআমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসবারু আলা মা কুযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে, হাবিব, আপনার পূর্বে রাসূলদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে,
নবীদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, তাদেরকে কষ্ট দেওয়ার পরেও নবীরা ধৈর্য ধারণ করেছে। তাহলে কথার কষ্ট নবীরা ধৈর্য ধারণ করে শুয়েছেন। কর্মের কষ্টের একটা দৃষ্টান্ত নেন সহিহ বুখারীর বর্ণনা 4815 নম্বর হাদিসের বর্ণনা। উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, কুলতু লি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে জিজ্ঞাসা করলাম, আখবিরনি বিআশাদ্দি মা সানাল মুশরিকুনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে মুশরিকরা কষ্ট দিয়েছে এমন একটা অত্যাচারের ঘটনা আপনি আমাকে শোনান। উরওয়া ইবনে জুবায়ের আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে বললেন, বেঈমানরা নবীরে কষ্ট দিয়েছে এমন একটা ঘটনা আপনি আমাকে শোনান। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা, নবী কাবা চত্বরে নামাজ আদায় করছেন। ওই আগের পাপিষ্টটা যেটা ওটে নারী বুড়িগুলো আনছে, এই হাদিসও আসছে, ইজ আকবালা উকবা ইবনু আবি মুআইত, উকবা ইবনে আবি মুআইত আসছে, আসার পর আখাযা বিমানকিবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাঁধের মধ্যে এইভাবে ধরছে, নামাজ পড়তেছে এইভাবে কাঁধে ধরছে, নামাজ নবীজি নামাজ ধরার পর কি করছে দেখেন, লাওয়া সাওবাহু ফি উনুকি, কাপড় দিয়া গলায়, নবীজির গলায় এইভাবে পেঁচাইছে, নবীরে এইভাবে টান দিয়া মাইরা ফেলবে। বুখারীর বর্ণনা 4815, অখানাকাহু খানকান শাদীদা, ফাঁসি যেইভাবে মানুষকে দেয় এইভাবে দুইটা কাপড়ের দুই পাশ জোরে টান দিস, নিজের একটু আবার নিজের মাঝখানে রাখবেন, চিন্তা করবেন যে একটা বেঈমান নবী নামাজরত অবস্থায় কাঁধে ধইরে এইভাবে, মানে আমার নবী সালাত আদায় করতেছে, বেঈমানদের নিকট এটা হলো নবীর অপরাধ। অথচ আমি আপনি কত আরামে মসজিদে গেলে কেউ বাধা দিবে না আমারে, আপনারে মসজিদে গেলে সারাদিন যদি বৈশা থাকেন আপনি আল্লাহ আল্লাহ করেন, বরং আপনি নিরাপদ থাকবেন। আর নবীকে নামাজরত অবস্থায় কাঁধে ধরছে, এইভাবে কাপড় পেঁচায়া দুই পাশে টান দিয়ে মেরে ফেলতে চাইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর ফাআখাযা বিমানকিবিহি ফাদাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উকবা ইবনে আবি মুআইত পাপিষ্টের গলার মধ্যে ধরছে, ধরার পর একটা ধাক্কা মেরে সরায়া দিছে। আবু বকর সিদ্দিক বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, একটা মানুষকে এই কারণে তোমরা হত্যা করতে চাও যেই মানুষটা বলে আমার রব হলেন আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। একটা মানুষকে এই কারণে মেরে ফেলবা, উনি বলে আমার রব আল্লাহ। দেখছেন কিভাবে আবু বকর সিদ্দিক কয়, একটা লোক বলে আমার রব আল্লাহ, বাস এই কারণে একটা মানুষ মেরে ফেলবা তোমরা। এটা আল্লাহ কোরআনে বলছে আয়াতটা, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, এটা কোরআনের আয়াত। আবু বকর সিদ্দিক এই কথাটা বললেন। এখন যে বিষয়টা বলতে চাইতেছি, নবীর যে এই যে কর্মের কষ্টটা দিল, পরের দিন আর দাওয়াত দেয় নাই। 4 নাম্বার, দায়ী কথার কষ্ট, কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হবে। 5 নাম্বার, যিনি দাওয়াত দিবে তিনি এলাকার মানুষের অবস্থা সম্পর্কে জানা, যে এই এলাকার মানুষগুলা কোন ধরনের, তাদের রুচি, আচার, আকৃতি, প্রকৃতি তাদের কেমন, তাদের ব্যবহার মুআমালাত কেমন, এই বিষয়ে দায়ী যাই না, এরপর জেনে বুঝে তাদেরকে দাওয়াত দেওয়া। একটা হাদিস বললে বিষয়টা ক্লিয়ার হবে, সহিহ বুখারী 126 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আয়েশা লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম বিকুফরিন লানাকাতুল কাবা ওয়া জাআলতু লাহা বাবাইন। আয়েশা, আমার মনে একটা নিয়ত আছে, কি জানো? আমার মনে নিয়ত ছিল কাবাটাকে আমি সংস্কার করে 2টা দরজা বানাবো, বাবুন ইয়াদখুলুন নাস, এক দরজায় মানুষ ঢুকবে, ওয়া বাবুন ইয়াখরুজুনা, আরেক দরজা দিয়ে মানুষ বের হবে, এটা আমার নিয়ত ছিল। কিন্তু আমি জানো এটা কেন করি না? তোমার সম্প্রদায় নতুন নতুন মুসলমান হয়েছে, এখন যদি আমি কাবার দেয়ালে হাত দিই এরা বলবে নবীজি কাবার দেয়ালে হাত দিল, এই জন্য আমি কাবাকে এখন সংস্কারের কাজে হাত দেইনি, 2টা দরজা বানাই নাই। তবে আমার মনের তামান্না 2 দরজা হওয়া, শুধু ফিতনার আশঙ্কায় আমি এই কাজ থেকে বিরত রইলাম। কিসের আশঙ্কা? জোরে বলেন, কিসের আশঙ্কা? এই জন্য কোনো এলাকায় কোনো একটা সুন্নাহ প্রচলন আছে, যেটা হাদিস কোরআন দ্বারা প্রমাণিত একটা সুন্নাহ, ওই এলাকায় এসে এমন কথা না বলা যেই কথা বললে ফিতনা হবে।
আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। সহিহ বুখারী 126। তো 5 নাম্বার, কোন এলাকার মধ্যে এমন কোন নতুন কাজ করতে না যাওয়া যেটার মাঝে ফিতনা হওয়ার আশা। আমার নবী একটা কাজ ছেড়ে দিচ্ছে যে মুসলমানের মাঝে ফিতনা হবে, আমি আমার এবং নবী জীবদ্দশায় কাবার 2 দরজা বানায় নাই। আব্দুল্লাহ ইবনে জুবায়ের তার খেলাফত আমলে 2 দরজা বানাইছেন। হাজ্জাজ বিন ইউসুফ যাকে হত্যা করছে, বুখারীতে আসছে ফাফাআলাহু ইবনু জুবায়ের, আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই 2 দরজাওয়ালা কাবা বানিয়েছিলেন। তো পরবর্তীতে আবার কাবা অনেকবার সংস্কার হয়েছে, এখন আবার 1 দরজা। তো যাই হোক, যে বিষয়টা ফিতনার আশঙ্কা যদি থাকে, ওই ফিতনার আশঙ্কা যে এলাকায় থাকবে, ওই জাতীয় আশঙ্কার ব্যাপারে দায়ীর পূর্ণ সচেতন থাকা যে এখানে এই জাতীয় কোনো কর্মকাণ্ড না করা যেটার মাঝে মুসলমানের মাঝে ঝগড়া হবে, ফিতনা ফাসাদ হবে, মুসলমান হানাহানি করবে, রক্তপাত করবে, এমন কাজ থেকে বিরত থাকবে। এগুলো 5 নাম্বার। 6 নাম্বার, আইয়াকুনা আলিমান বিশরিআতিল্লাতী ইয়াদউন নাসা ইলাইহা। দায়ীর 6 নাম্বার গুণ, দায়ী মানুষকে যেই দিকে আহ্বান করবে, যেই বিষয়ে আহ্বান করবে, ওই বিষয়ে দায়ীর পূর্ণ জ্ঞান থাকা। আমি আপনার একটা দাওয়াত দিব, এই বিষয়ে আমার পূর্ণ জ্ঞান থাকতে হবে। পূর্ণ জ্ঞান না থাকলে আমার দ্বারা এমন এমন কাজ হবে, এমন এমন কিছু বের হবে আমার মুখ থেকে যেটা কোরআনে নাই, হাদিসে নাই, পরে ঝামেলা হবে। এই জন্য যতটুকু বলা ততটুকু জ্ঞান রাইখা বলা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 7 নাম্বার, দায়ীর গুণাবলী। দায়ী সকল মুসলমানের কল্যাণ কামনা করবে। যেমন আমি আজকে আপনাদের সামনে আলোচনা করছি, আমি আপনাদের সবার কল্যাণ কামনা করা, এটা আমার মধ্যে গুণ থাকতে হবে। সহিহ বুখারীর 57 নাম্বার হাদিসের বর্ণনা, আন জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم। জারীর ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আল্লাহ নবীর হাতে বায়াত হলাম, আমি নামাজ কায়েম করব, যাকাত আদায় করব, আর সকল মুসলমানের কল্যাণ কামনা করব, এই মর্মে আমি আল্লাহ নবীর হাতে বায়াত হলাম। বলেন আমার সাথে, আমরা বলেন সকল মুসলমানের কল্যাণকামী। আসলে আসলে কল্যাণকামী তো কালকে সকালেই তো ঝগড়া করবেন 2 জন। আমরা সকল মুসলমানের কল্যাণকামী, কল্যাণ কামনা করব তো। মুসলিম শরীফের 55 নাম্বার হাদিসে আসছে, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে হাদিস নাম্বার হবে 55, আর তাকরার সহ হাদিস সংখ্যা হবে 100। এই হাদিসে আসছে দ্বীন আন-নসিহা। দ্বীন মানে হলো কল্যাণকামী, কল্যাণ কামনা করা, নসিহত উপদেশ দেওয়া। আল্লাহ আমাদের সকলকে এই 7 নাম্বার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। 8 নাম্বার, যিনি দায়ী তিনি যাদেরকে দাওয়াত দিবে তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে। সহিহ বুখারী 2937 নাম্বার হাদিস, 2937। এই হাদিসের মধ্যে আসছে, আমর ইবনে তুফাইল আদ-দাউসি এবং তার সাথীরা নবীর কাছে আসছে। আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্না দাউসান আসাদ ওয়া আবাদ। হুজুর, দাউস গোত্র নাফরমানি করে, সীমা লঙ্ঘন করেছে। উদউল্লাহ আলাইহা, দাউস গোত্রের বিরুদ্ধে আপনি বদদুয়া করেন। আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা হদি দাউসা ওয়াতি বিহিম। নবীকে বললেন বদদুয়া করার জন্য, আমার নবী দোয়া করলেন, আল্লাহ দাউস গোত্রকে আপনি হেদায়েত দিয়ে দেন, তাদের সকলকে আপনি ইসলামের ছায়াতলে নিয়ে আসেন। নবীজিরে বললেন বদদুয়া করতে, নবী কি করলেন? দোয়া। এগুলো 8 নাম্বার দায়ীর গুণ। 9 নাম্বার, যিনি দায়ী, যিনি আলোচক, যিনি বক্তা, যিনি খতিব, যিনি মুবাল্লিগ, তিনি যা বলবে নিজেও আমল করবে। এটা হলো 9 নাম্বার গুণ। সূরা সফ 2-3 নাম্বার আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যা করো না তা বলা ভয়ঙ্কর অপরাধ। তোমরা যা করো না তা বলা, এটা আল্লাহর কাছে ভয়ঙ্কর অপরাধ। সূরা বাকারার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। তোমরা সৎ কাজের আদেশ করছো অথচ তোমরা নিজেদেরকে ভুলে যাও। বলেন আমার সাথে, আমরা সৎ কাজের আদেশ করব, নিজেরাও সৎ পথে চলব। এই হলো একজন আদর্শ দায়ীর 9টা গুণ। 1 নাম্বার, ইখলাসের সাথে দাওয়াত দেওয়া। 2 নাম্বার,
তিনি নিজেকে এই কথা মনে করা আমি নবীর ওয়ারিস, এই মিরাজ বন্টনে খেয়ানত না করা। 3 নাম্বার দায়ী অবিচলভাবে দাওয়াত দেওয়া। 4 নাম্বার কথার কষ্ট কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকা। 5 নাম্বার যাদেরকে দাওয়াত দিবে তাদের অবস্থান সম্পর্কে পূর্ণ সচেতন থাকা। 6 নাম্বার যে বিষয়ে দাওয়াত দিবে সেই বিষয়ের জ্ঞান থাকা। 7 নাম্বার দায়ী সকল মুসলমানের কল্যাণ কামনা করা। 8 নাম্বার যিনি তাদেরকে দাওয়াত দিবে তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। 9 নাম্বার যিনি দাওয়াত দিবে তিনি নিজেও আমল করা। এই 9টা গুণাবলী প্রত্যেক দায়ী, আলোচক, বক্তা, খতিব, মুবাল্লিগকে অর্জন করার তৌফিক দান করেন। দাওয়াত দেওয়ার পদ্ধতি বলেন, 4 পদ্ধতিতে, মৌলিকভাবে 4টি পদ্ধতিতে দাওয়াত দিব আমরা। কয় পদ্ধতি? 4। 1 নাম্বার কৌশলে দাওয়াত দেওয়া। 1 নাম্বার কৌশলে দাওয়াত দেওয়া। সূরা নাহলের 125 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। নবী আপনি আপনার রবের রাস্তায় মানুষকে দাওয়াত দেন কৌশলের সাথে এবং উত্তম ওয়াজের মাধ্যমে। কৌশলে দাওয়াত দেন, উত্তম ওয়াজের মাধ্যমে দাওয়াত দেন। 2 নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া। বলেন কি ভাষা? বলেন কি ভাষা? আমাদের কি মাঝে মাঝে ভাষা এমন হয়ে যায়, দাওয়াত গ্রহণ করবে দূরের কথা, আরো ভাগবে। নরম ভাষায় দাওয়াত দেওয়া। সূরা তাহার 42, 43, 44 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি। হারুন নবী আর মুসা নবীকে বললেন, যান আপনারা 2 জন ফেরাউনের কাছে যান। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউনের কাছে যান, ফেরাউন নাফরমান, সীমা লঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা। আপনারা 2 জন ফেরাউনকে নরম ভাষায় দাওয়াত দেন, নরম ভাষা বলেন, ফেরাউনকে নরম ভাষায় দাওয়াত দেন। লাআল্লাহু ইয়াতাযাক্কার। আশা করা যায় ফেরাউন উপদেশ গ্রহণ করতেও পারে। লাআল্লাহু ইয়াতাযাক্কারু, হতে পারে ফেরাউন উপদেশ গ্রহণ করতেও পারে। তাহলে নরম ভাষায় দাওয়াতের ফলাফল আল্লাহ বলে দিয়েছে, আশা করা যায় সে আপনার দাওয়াত গ্রহণ করতেও পারে। 1 নাম্বার কৌশলে দাওয়াত দেওয়া। 2 নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া। 3 নাম্বার কর্কশ ভাষী না হওয়া। বলেন কি না হওয়া? সূরা আলী ইমরানের 159 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। নবী আপনি আল্লাহর রহমতে তাদের প্রতি নরম হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আপনি যদি কর্কশ ভাষী হতেন, আপনার হৃদয়টা যদি কঠোর হতো, লানফাদ্দু মিন হাওলিক, সাহাবারা আপনার আশেপাশ থেকে সবাই চলে যেত। আপনি যদি কর্কশ ভাষী হতেন, আপনার হৃদয় যদি কঠোর হতো। এলো 3 নাম্বার পদ্ধতি, কর্কশ ভাষা ব্যবহার না করা। পদ্ধতি নাম্বার 4 বলেন, প্রয়োজনে, বলেন গরম ভাষা ব্যবহার অপরাধ নয়। কি বললাম? প্রয়োজনে গরম ভাষা ব্যবহার করা অপরাধ নয়। কাফেরের কুফর যদি বেড়ে যায়, শিরিক যদি বেড়ে যায়, জুলুম যদি বেড়ে যায়, একজন আরেকজনের সম্পত্তি জোর দখল করে, তাকে নরম ভাষায় কাজ হচ্ছে না, তার ক্ষেত্রে প্রয়োজনে গরম ভাষা ব্যবহার এটা দূষণীয় না। সূরা তাহরিমের 9 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। হে নবী আপনি কাফের মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন এবং তাদের বিরুদ্ধে আপনি কঠোর হন। এই যে কঠোর হন। ইবনে মাজার 45 নম্বর হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খাতাবা। নবীজি যখন ভাষণ দিতেন, ইহমাররাত আইনা, আল্লাহ নবীর চোখ 2টা লাল হয়ে যাইত। চোখ কি হইতো? ওয়া আলা সাউতুহু, নবীর আওয়াজ উঁচু হয়ে যাইত। ওয়াশতাদ্দা গদবুহু, নবীর রাগ প্রচন্ড বেড়ে যাইত। কান্নাহু মুনজিরু জাইশিন, যেন নবী কোন সেনাবাহিনী দলকে সতর্ক করছে। তাহলে দাওয়াত দেওয়ার পদ্ধতি কটা জানলাম? 4টা। নরম ভাষায় দাওয়াত, 1 নাম্বার কৌশলে দাওয়াত দেওয়া। 2 নরম ভাষায় দাওয়াত দেওয়া, কর্কশ ভাষী না হওয়া। 4 প্রয়োজনে গরম ভাষা ব্যবহার, এটা দূষণীয় নয়। তাহলে ভূমিকায় জানলাম 5টা। সব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কাজ করেছেন। 2 আমাদের নবীকে আল্লাহ দাওয়াতের হুকুম করেছেন, তিনিও দাওয়াতের কাজ করেছেন। 3
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। 4, নবীজির পরে আর কোনো নবী নাই, নবীর মাধ্যমে আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। 5, এখন নবীওয়ালা কাজের জিম্মাদারি আমাদের। 5টা উপকার। 1 নাম্বার, যারা দায়ী তারা সফল। 2 নাম্বার, দায়ীর কথা শ্রেষ্ঠ কথা। 3 নাম্বার, দায়ীর আহ্বানে যারা সাড়া দিবে তাদের সমপরিমাণ সওয়াব দায়ীকে আল্লাহ দান করবেন। 4 নাম্বার, একজন দায়ীর কথায় কাউকে হেদায়েত দিয়ে দেওয়া আরবের লাল উটের মালিক হওয়ার চাইতে আল্লাহ তাকে আরো কোটি জিনিস, আরো দামি সম্পদের মালিক বানায় দেওয়া। 5 নাম্বার, একজন দায়ী আল্লাহ রসুলের বাণী প্রচার করা মানে নবীর দোয়ার মধ্যে শামিল হয়ে যাওয়া। দায়ীর 9টা গুণাবলী থাকা। 1 নাম্বার, দায়ী ইখলাসের সাথে দাওয়াত দেওয়া। 2 নাম্বার, এই বিশ্বাস করা যে তিনি আল্লাহ নবীর ওয়ারিস, মিরাজ বন্টনে খেয়ানত না করা। 3, অবিচলভাবে দাওয়াত দেওয়া। 4, কথার কষ্ট কর্মের কষ্ট সহ্য করা। 5, মানুষের অবস্থা সম্পর্কে সচেতন থাকা। 6, যে বিষয়ে দাওয়াত দিবে ওই বিষয়ে জ্ঞান থাকা। 7, যিনি দাওয়াত দিবে তিনি সকলের কল্যাণ কামনা করবে। 8, যিনি দাওয়াত দিবে তাদের হেদায়েতের জন্য দোয়া করবে। 9, যিনি দাওয়াত দিবে তিনিও ওই দাওয়াত অনুযায়ী আমল করবে। 4 পদ্ধতিতে দাওয়াত দেওয়া। 1 নাম্বার, কৌশলে দাওয়াত দেওয়া। 2 নাম্বার, নরম ভাষায় দাওয়াত দেওয়া। 3 নাম্বার, কর্কশ ভাষী না হওয়া। 4 নাম্বার, প্রয়োজনে গরম ভাষা ব্যবহার, এটা অপরাধ নয়। কি মনে থাকবে? এখন উলামারা বিষয়টা সহজে গ্রহণ করতে পারছে। আপনারা কি করবেন বলেন? আমরা কি করব বলেন? আমরা কি করব? যেখানে প্র্যাকটিক্যাল শেখানো হয় সেখানে যাবেন, যে আগামীকাল থেকে যাবেন। যেখানে প্র্যাকটিক্যাল শেখানো হয় সেখানে যাবেন। মাশাআল্লাহ, আগামীকাল থেকে টুঙ্গি শেখানো হবে প্র্যাকটিক্যাল, কিভাবে দাওয়াতের কাজ করবেন। এটা বিরোধিতা না করে ওখানে যান, যাওয়ার পরে শোনেন, শোনার পর দেখবেন পরিবর্তন হবে। এক জায়গায় আসার সময় 1 ঘন্টা বসা, যে কোনো এক জায়গায় 1 ঘন্টা, ঠিক একই জায়গায় 1 ঘন্টা 7 মিনিট জেমে বসা, একই জায়গায় ঘটনাচক্রের পাশে একটা আলোচনা হইতেছে, যে কোনো জায়গায় প্রত্যেক আলোচকের বিষয়বস্তু দেওয়া আছে। উনি ওইটাই প্রথমে টঙ্গীর বিরুদ্ধে, যিনি উঠতেছেন তিনিই প্রথমে টঙ্গীর বিরুদ্ধে 15 মিনিট 20 মিনিট বলছে, যিনি বলছেন। এরপরে আবার আরেকজন ওঠে, আমি কিন্তু বলে দিব কার কোন বিষয়, এবং পূর্ণ বয়ানটা আমি ইনশাল্লাহ প্রত্যেকের বয়ানটা মুখস্থ শোনাইতে পারবো। ওখানে বসে বসে আমি যে পুরা শুনছি একদম পুরা সহ। আর কি বলছে তো 1টা আয়াত বা 2টা হাদিস, আর বাকি সবই তো গীবত। তো এইগুলো তো সহজ, আর বাকিগুলো তো আবার মুখস্থ, কি কইছে না কইছে। তো আমি বলছি না কোথায়, যে কোনো এক জায়গায়। তো কি দরকার, আপনি যান ওখানে, বিরোধিতা না করে সেখানে গিয়ে শিখেন। এখন মনের ভিতরে যদি কারো ওয়াসওয়াসা ঢুকে যে হুজুর মনে হয় আপনি আমারে কইতেছেন, তার মানে আপনি এটা শত্রু। আর যদি বলেন না আমারে না, তো না আপনারা না, এই জন্য আন্দাজি কেউ নিজের গায়ে নিবেন না কথা। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো যে কথাগুলো বললাম শুনলাম, এই কথাগুলোর উপর যেন আমরা সকলে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। শেষ কথা, আমরা কেউ এখান থেকে উঠবো না, চলে আসছেন, উনি আলোচনা করবেন, এরপর আমরা এখান থেকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, কি আপনারা এইগুলো খুলে ফেলতেছেন কেন? হ্যাঁ, খুলে ফেলতেছেন কেন? হ্যাঁ, খুলেন না। আলোচক আসতেছেন, আপনারা কেউ উঠবেন না। হুজুর আসতেছেন, কেউ উঠবো না আমরা। হ্যাঁ, নিয়ে আসেন। হ্যাঁ, নিয়ে আসেন। হ্যাঁ, বেশি বয়ান করা সুন্নতের খেলাফ। আবু দাউদ শরীফের 5008 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাকাদ উমিরতু আন আতাজাওয়াজা ফিল কওল, আমাকে আল্লাহ আদেশ করছে আমি যেন কথা কম বলি। এটা নবীজির কথা। ফাইনাল জাওয়াজা হুয়া খাইর, কম কথার মধ্যে কল্যাণ বেশি। আপনি কোনটা শুনবো না হাদিসেরটা? তো এই